ভিউয়ার্স ব্রিজ দিয়ে ঘুরতে ঘুরতে বাইকের সাথে দেখা হয়েছে। এই বাইক আমি জিজ্ঞেস করলাম যে এই বরাবর যদি বোট নিয়ে যদি যাত্রা শুরু করি তাইলে কোন জায়গা যায় ঠেকবো। তো ভাই বলতেছে যে মানে এর কোনো কুল কিনার নাই, দুই সাইডে যাওয়া দেবো না। এই দিকে কোন দেশ? দুই সাইডের দেশ আছে, বাট মাঝখান দিয়ে আর কি কুল নাই, কোন ক্লিয়ার নাই। একটু এখন না পরে হাঁটতে ভালো লাগতেছে বিকালবেলা। হ্যাঁ সাতটায় এখন তাই নাকি? সাথে ওই যে বয়া টয়া থাকলে না সুবিধা না। কোন ডানবে তুমি? ওই ভাই বোট দিয়ে মানে পর্যটকদের ঘোরায় আর কি। তো এখন ওই যে বোট মাঝখানে বাইন্ধা রাখছে, এখন ওই জায়গা যায় নিয়ে আসবো সাঁতরায় যায় নিয়ে আসবো। অবাক লাগলো আমার কাছে, মানে পানি খুব বেশি না, চটলা জায়গা তো পানি খুব বেশি না, ওই সাঁতরায় যায় ওই বোট নিয়ে এখন। মানে এখান থেকে দূরে মনে হইতেছে খুব দূর, কিন্তু আসলে অত দূর না। এই সাগর অনুযায়ী এই জায়গাটা কিছুই না এই আর কি। ওই স্থানীয় এই জন্য ওর সাথে একটু কথাবার্তা বললাম যে আসলে এই জায়গার ব্যাপার স্যাপার কীরকম আর কি, হালচাল কীরকম জানার চেষ্টা করলাম যে এখান থেকে এর দূরত্ব কতটুকু। আসলে এর দূরত্ব বলতে সবাই বললো, ও বললোই যে মানে বরাবর গেলে কোনো কুল কিনার নাই। ভিউয়ার্স তো আর হাঁটবো না, কিন্তু বিচের মধ্যে অনেক ই করে রয়েছে, মানে ছোটো ছোটো শামুক দিয়েই বানায়। কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, এই যে শামুক দিয়ে অলঙ্কার বানায় আর কি। এই যে আসলে এই জায়গায় সে ও ক্যামেরা করে কথাবার্তা বলা সবাই পারে না, ও শরম পায়, অনেকে লজ্জা পায়। বাট আসলে এটা করতে করতে আমার এখন আর ওইরকম সিচুয়েশন নাই, অতটা শরম করে না, লজ্জা করে না আর কি। কারণ একটা কাজ করতে গেলে লজ্জা করলে তো হবে না, তাই না? পিছনে অনেক লোক তাকাই রয়েছে আমার দিকে, সেখানে শুধু সবাই ছবি তোলে, ভিডিও কেউ করে না। যারা ব্লগার আমার মতন তারা শুধু ভিডিও টিডিও করে। তো ভিউয়ার্স ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি।